হ্যালো ভাবি, কই তুমি? হ্যাঁ দেবর, কেমন আছো? কি খবর তোমার? খবর ভালো, তুমি কেমন আছো? আছি, কেমন আর থাকবো রে ভাই। কি হয়েছে তোমার? তোমার ভাই আজকে গেছে কতদিন প্রবাসে। একা একা থাকতে কষ্ট হচ্ছে তাই? না, আর কেমনে কও। এত কষ্ট করে কি জীবন চলে বলো? তোর মতন দেবর থাকতে যদি আমাকে এইভাবে জীবন চালাইতে হয় তাহলে তোমার দেবর দেখি খাতা খামো। তুমি আমাকে ডাকো, ডেকে কিভাবে জীবন চালাবো বলো? দেবর, হ্যাঁ বলো ভাবি। শোনো। শোনার জন্য আমি প্রস্তুত, শুধু কি করা লাগবে বলো? হ্যাঁ, আমার বাসায় একটু আসো তো। কেন ভাবি? একা একা বোরিং ফিল হচ্ছে। তাই নাকি? বাসায় গেলে আমিও তো অনেকটা স্বস্তি পাবো, সেটা কি হবে? এটার জন্য তো দেখছে এত কিছু খুলে বলা যায় নাকি? তাই নাকি? বোকা। ও বাবা। দেবর আমার বলদ বলদ রইল। গেলাম, যদি হুট করে লোকজন চলে আসে তখন? আরে তুমি আমার দেবর দেবর, তুমি তোমার বাড়িতে যাবে না, এটা তো কোনো বিষয় হইলো? কেন বিষয় হইল না কেন? একজনের বাড়ি একটা পুরুষ মানুষ যাবে, এটা লোকজন দেখলে সন্দেহ করবে না? এটা কোনো ব্যাপারই না। আরে ভাবির কাছে যদি প্রতিদিন যাওয়া আসা করি তাহলে লোকে কি বলবে, আর ভাবিও কি বলবে? প্রতিদিন আসা যাওয়া করা ঠিক হবে না। হুম। এখন তোমার তা খাওয়াবে কিনা সেটা বলো। হ্যাঁ, সবই খাওয়ামু। আমাকে নিয়ে আবার অন্য কিছু করবা কিনা তা কি জানি, বুঝতেছি না তো। তোমারে আইন না না, তারপর বালিশটা কথা মারমু। তাই নাকি ভাবি? হ্যাঁ। বালিশটা শক্ত নাকি নরম ভাবি? নরম দুইটা বালিশ আছে আমার কাছে, ও বালিশ দুই দুই বালিশ তার ভিতরে ঢুকায় তারপর মারমু। তাই? হুম। এরকম ভাবি পাওয়া তো ভাগ্যের বিষয়, এরকম ভাবি সবার ঘরে প্রত্যেকটার দুই একটা করে থাকা ভালো। হুম। মাশা আল্লাহ, মার হাবা। বলার ভাগ্যি তোমার ভাই বিয়ে করে আনছিল যে কেমন একটা ভাবি রয়েছে। আসলেই সত্যি কথা, কিন্তু প্রত্যেকটা ভাবির কাছে তো দেবরদের কত কিছু দাবি থাকে। হ্যাঁ, এই দাবি তো পূরণ করতেছি এখন আহ। আরে আমারটা পূরণ করলে হবে নাকি, তোমারটাও তো পূরণ করা লাগবে। আগে দুটো তিনটে দিন আগে দাও দেখি। হুম। দুই একদিন পরে যাই ভাবি। না না, দুদিন পরে না। কেন, কি সমস্যা? হ্যাঁ, আজকে আসো, কারণ আজকে আমার শাশুড়ি বাড়ি নেই। আরে না, আজকে কি করে সম্ভব, আজকে যাওয়া সম্ভব না। এই যে, এই হলো একটা সমস্যা, এর লিগেই তো শালা আমি তোরে ডাকি না, বুঝলি? ভাবি আসলে কি, বাড়িতে লোকজন সবাই আছে তো এই জন্য যাতে যাচ্ছিলাম না। দুই তিন দিন পরে যাই, লোকজন সব চলে যাক। আমি অত কিছু শুনতে চাই না, আর আসবি নাকি না? আরে আমি যাবো তো, কিন্তু যাওয়ার একটা পরিবেশ থাকা লাগবে না? চারিদিকে কত কিছু আছে, সব কিছু মেনটেন করে তো যাওয়া লাগবে। আর সবচেয়ে বড় কথা, একটু ফাঁকা ফাঁকা পেলেই তো যাব। তুই বুঝতেছিস না দেব, শোন। দেখ, আজকে আমার শাশুড়ি বাড়িতে নেই, হ্যাঁ। হ্যাঁ। আজকে একটা সুবিধা আছে। কি সুবিধা ভাবি? কালকে উনি বাসা থাকবো, কালকে বাসা এলে উনি জানোস না, হ্যাঁ কেমন টিকটিকে। আচ্ছা আসি, সমস্যা নেই, তুমি সব কিছু ঠিকঠাক করে রেখো, কোনো রকম সমস্যা যেন না হয়। ফোন রাখ, তোর সাথে কথা নেই। শোনো শোনো, আরে ওর সাথে তাহলে ডেট কবে হবে? ও যেদিন চলে যাবে সেই দিন না হয় হোক, অর্থাৎ ভাইয়া তো বিদেশে যাবে আবার। হুম। ও যেদিন চলে যাবে সেদিন না হয় হোক আমাদের দুজনের মাঝে কি? আদর সোহাগ ভালোবাসা। আমি বুঝাইতে পারতেছি না। কেন, আসলে কি হবে? আচ্ছা ঠিক আছে, আইও। আরে এখন কেন আসবো? তুমি যখন বলবাস তখনই তো আসবো। তো তোমার যখন মন চায় তুমি তখন আইও, আমি রাখি, হ্যাঁ। আমি জবান দেবো কে? জবান দিতে কইছি শালা। তাহলে কি বলছো, ভালো করে বলো। তোর না ঘুষামো আমি, তুই আই গেল। না না, আমি যামু, দেরি হলেও যামু। তুই যে ডিম দুটা আছে না, ডিম দুটার বর্তা বানায় খামু, বুঝলি? কোনতে ডিম নিছো? তোর কাছে দুটা ডিম আছে না, ওই ডিম দিয়ে বেগুন ভর্তা, হাকি মজা লাগে গো। আরে ও তো ট্যাঙ্কি ছাও, চলে গেলে তো ট্যাঙ্কি বাঁচবে না, তখন কি হবে? বাসার দরকার নাই। তাহলে আমাকে কেমন ভালোবাসো ভাবি বলো? তোরে ভালোবাসবো জন্য পাগলে পাইছে নি আমারে, তোরে ভালোবাসার তীরা না, ওই যে আমার বাড়িতে একটা বিড়াল পালি, বিড়াল ধান ভালোবাসবি, বুঝলি? ও আচ্ছা আচ্ছা, এই কথা। তুই তোর দাম বেড়ে গেছে গা। হ, বিড়াল দিয়েই বাকি কাজটা করবে নাকি? হ্যাঁ, বিড়াল দিয়ে কাজ করবো, তাও তোরে দরকার নেই, রাখ। বিলাই দিয়েই কাজ করলে হয় নাকি? রাখলাম। বাবা টাটা। এই শোনো। কথা কম না দর্শক। আরে শোনো শোনো, বিড়াল দিয়ে কি ওই সব কাজ হয়? এত কিছু জানা দরকার নাই, তোরে শেষবার কম, তুই আবি।
আচ্ছা আমি যাবো তো, কিন্তু সে বিষয়ে সন্দেহ নাই। আর যা কালকে আয়, ঠিক আছে? কালকে বলে তোমার বাসায় মানুষ থাকবে। তোর সাথে মজা করছিলাম। মজা? তাই? মজা করো না? হ্যাঁ, দাঁড়াও তাহলে আমি সামনে যাই, দেখাই দেবানে মজা কারে কয়। দেখা যাবে না কত পারো তুমি। আমি পারি কি না পারি সেটা দেখা যাবে না। আমি যদি না পারি বাংলাদেশের কেউ পারবে না। এটাই তো দেখতে। আর তোমার যে কি করে মজা দিতাম সেটা কাজ আমি ভালোভাবে জানি। দেখো নি তোর 22-10 বছর যেটা না পারছ ওটা যদি তুই না পারস না,